নবী বলে ফাতেমা, নবী বলে ফাতেমা, বেটি শোনো না। নবী বলে ফাতেমা, বেটি শোনো না। তোমার আগে জান্নাতে যাবে জামিলা, তোমার আগে জান্নাতে যাবে জামিলা। ও আবাজান দিন মোর তাগার ঠিকানা, আসর পড়ে ফাতেমা দিল রানা। গিয়ে দেখে কুড়ে ঘর, গিয়ে দেখে কুড়ে ঘর, একই বেদনা। গিয়ে দেখে কুড়ে ঘর, একই বেদনা। স্বামী তাগার কাঠুরিয়া বিবি জামিলা, স্বামী তাগার কাঠুরিয়া বিবি জামিলা। নবী বলে ফাতেমা, নবী বলে ফাতেমা, বেটি শোনো না। তোমার আগে জান্নাতে যাবে জামিলা, তোমার আগে জান্নাতে যাবে জামিলা। সালাম দিয়ে ফাতেমা দিয়েছে টোকা, ভিতর থেকে আওয়াজ দিল না দিয়ে দেখা। স্বামীর অনুমতি ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া দুয়ার খোলে না। স্বামীর অনুমতি ছাড়া দুয়ার খোলে না। আগামী দিন এসো বুবু আজ আদেশ নীলা। নবী বলে ফাতেমা, বেটি শোনো না। নবী বলে ফাতেমা, বেটি শোনো না। তোমার আগে জান্নাতে যাবে জামিলা, তোমার আগে জান্নাতে যাবে জামিলা। জান্নাতি রানী মা ফাতেমা গুটি 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 পায়ে কাঠুরিয়া দরওয়াজায় চলে গেল। ও জান্নাতি রানী মা ফাতেমা দৌড়ে 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 কাঠুরিয়ার বাড়িতে চলে গেল। সালাম কানা দিয়ে দিল, ও জামিলা বুবু তাড়াতাড়ি করে দরওয়াজা কানা খুলে দাও। কিন্তু না না না, জামিলা দরওয়াজা খুললো না। ভিতর থেকে আওয়াজ দিয়ে বলতে লাগলো, ও জান্নাতি রানী মা ফাতেমা চলে যাও চলে যাও, ফিরে যাও ফিরে যাও। আমার স্বামী জঙ্গলে কাঠ কাটতে গেছে, স্বামীর অনুমতি ছাড়া দরওয়াজা খুলবো না। স্বামীর অনুমতি ছাড়া দরওয়াজা খুলবো না। আমার কে ফাতেমা শুধু খুলে দিয়ে রেখে ঢোকো ঢোকো ঢোকো। আমার কে ফাতেমা শুধু খুলে দিয়ে রেখেছে, এসো চা খাও আর বাড়ি যাও, চা খাও আর বাড়ি যাও। মায়েরা মন দিয়ে শোনো, জামিলা তিনি আল্লাহর ঘোষিত জান্নাতি, আর আমাদের ঘরের জামিলা জান্নাতের সুবাস পাবে কিনা আল্লাহও ভালো বলতে পারে। আল্লাহ ভালো বলতে পারে। আমাদের গিন্নিগুলো মার খেয়ে ফাঁসে যাবে। কেন বলেন দিন? আমরা যদি এক কথা বলি, আমাদের গিন্নিগুলো 10 কথা বলে। আমরা আমরা চোখ বের করে নাকি রিয়াজুল? হ্যাঁ, মনে হয় চোখের মধ্যে ঢুকে যায়। মায়েরা মন দিয়ে শোনো, জামিলা দরওয়াজা থেকে ফিরিয়ে দিল। জান্নাতি রানী মা ফাতেমা কাঠুরিয়ার সঙ্গে দেখা হলো না। কাঠুরিয়া বাড়িতে আসলো, স্বামীকে সেবা করলেন। জামিলা বলতে লাগলো, ও আমার প্রাণের স্বামী নবী নন্দিনী জান্নাতি রানী মা ফাতেমা এসেছিল, রিটার্ন দিয়ে দিলাম। আপনার পারমিশন পেলে আসার জন্য আহ্বান করব। দ্বিতীয় দিন রওনা দিল। যারা মায়েরা গজল শ্রবণ করছেন, স্বামী কি জিনিস একটু মন দিয়ে শোনো। কারা কারা স্বামীর কথা শুনে জান্নাত পেয়েছে, আর আমাদের গিন্নিগুলোর অবস্থা কি হবে একটু মন দিয়ে শুনুন। প্রিয় কবি কি লিখছে দেখুন। দিদি অদিন যার সময় ধরেছে বাইনা, ইমাম হোসেন মায়ের সাথে যেতে বলে না। সেদিন ও গো জামিলা, সেদিন ও গো জামিলা দুয়ার খোলে না। একজন নারী আদেশ নিলাম, কেন দুইজনা? একজন নারী আদেশ নিলাম, কেন দুইজনা? নবী বলে ফাতেমা
নবী বলে ফাতেমা বেটি শোনো না তোমার আগে জান্নাতে যাবে জামিলা তোমার আগে জান্নাতে যাবে জামিলা জান্নাতি রানী মা ফাতেমা বলিতে লাগিল আমার সাথে আমার ছেলে হোসাইন রইল কাটুরিয়ার বিবি বলে কাটুরিয়ার বিবি বলে দেখা করব না চলে যাও ফিরে যাও দরওয়াজা খুলব না নবী বলে ফাতেমা বেটি শোনো না তোমার আগে জান্নাতে যাবে জামিলা তোমার আগে জান্নাতে যাবে জামিলা দ্বিতীয় দিন আসলো আবার রিটার্ন দিয়ে দিল ও জান্নাতি রানী মা ফাতেমা আমার স্বামীর কাছে পারমিশন নিয়েছিলাম অনলি ফর আপনার সঙ্গে দেখা করার জন্য কিন্তু আপনার সঙ্গে আপনার কলিজার টুকরা হোসাইন এসছে এজন্য আমি দরওয়াজা খুলবো না আমার স্বামীর কথার গড় খেলাপি হয়ে যাবে আপনি চলে যান ফিরে যান তৃতীয় দিন আবার রওনা দিল মায়েরা একটু মন দিয়ে শুনুন জান্নাতি রানী মা ফাতেমা তৃতীয় দিন আবার চলে গেল জামিলা আল্লাহ তাআলার ঘোষিত জান্নাতটা এমনি এমনি পায়নি তিনি কতটা কষ্ট করেছেন একটু মন দিয়ে শুনুন শেষ কথায় প্রিয় কবি কি লিখছে দেখুন তৃতীয় দিন যাওয়ার সময় একই ঘটনা ইমাম হাসান ইমাম হোসেন মায়ের সাথে যেতে বলে না সেদিন ও গো জামিলা সেদিন ও গো জামিলা দুয়ার খোলে না দুইজনারই আদেশ নিলাম কেন তিনজনা দুইজনারই আদেশ নিলাম কেন তিনজনা নবী বলে ফাতেমা বেটি শোনো না তোমার আগে জান্নাতে যাবে জামিলা তোমার আগে জান্নাতে যাবে জামিলা তৃতীয় দিন রিটার্ন দিল চতুর্থ দিন জান্নাতি রানী মা ফাতেমা সিঙ্গেল চলে আসলো দরওয়াজায় সালাম দিল ঘরের ভিতরে প্রবেশ করলো এবার ফাতেমা বলতে লাগলো ও জান্নাতি রানী মা ফাতেমা বলতে লাগলো ও জামিলা তুমি কি স্বামীর ভালোবাসো কতটা ইবাদত করো তুমি আমার আগে জান্নাতি আমার আব্বা জান দয়ান নবী বলেছেন এক দু কথা বলতে বলতে মা ফাতেমার চোখে দুটো জিনিস পড়ে গেল একটা মোড়ায় পাত্রে পানি রাখা আছে তার পাশে একটা লাঠি রাখা আছে জান্নাতি রানী মা ফাতেমা বলতে লাগলো ও জামিলা এই লাঠি আর পানির কাজ কি তখন মা ফাতেমা বলতে লাগলো লাঠি আর পানির কাজ কি তখন জামিলা বলতে লাগলো ও জান্নাতি রানী মা ফাতেমা আমার স্বামী জঙ্গল থেকে কাঠ কেটে বাড়িতে চলে আসবে এই পানিতে সুন্দর করে উজু বানিয়ে নেবেন নেওয়ার পরে নামাজ পড়বেন নামাজ আদায় করা হয়ে যাবে এই লাঠিখানা আমার স্বামীর হাতে তুলে দেব আমি জামিলা কোনো রকম যদি অন্যায় করি অপরাধ করি এই লাঠি দিয়ে আমাকে শাস্তি দেবে আঘাত করবে মায়েরা মন দিয়ে শুনুন আমাদের গিন্নিগুলোর যদি একটা চড় মারি শুধু ব্যাগ গুছে বাপের বাড়ি যাবে হ্যাঁ আর যত পৃথিবীর যত রকমের ডিজাইনের কায়দার কথা আছে সব এদের গালের ভিতরে যত ডিজাইনের কথা সব এরা শিখে রেখেছে আমার বাপ গাড়ি দিল আমার বাপ পালসা 220 দিয়েছিল 1 লাখ শাদি খরচ টাকা খাট তুই মারবিতে আমি সহ্য করবো হাত কলেরা তোর ভাত আমি খাবো না তোর ভাত আমি খাবো না মায়েরা মন দিয়ে শুনুন জান্নাতি রানী মা ফাতেমা তিনি পর্দা করতেন হাজারো জায়গায় তালি দেওয়া বরকা তিনি পরতেন কিন্তু আমাদের গিন্নিগুলোর অবাক আমাদের গিন্নিগুলো শোকেজে শাড়ি ধরে না বরকা একটার জায়গায় 4টে তাই না বাপ বরকা একটার জায়গায় 4টে তাও এদের কলজে ভরে না এদের কলজে সারা দুনিয়ার মাল দাও এদের গোডাউন ভর্তি হয় না সব পুরনো একবার শোকেজে ঢুকলি সব পুরানো মায়েরা শুনুন কিছু কিছু ভাবিরা আছে ভাইদের কাছ থেকে এক হাত করে ফোন নিয়েছে শুধু ভিডিও কলে কথা বলে না কিছু কিছু ভাবি আছে ভাই গেছে মেটিয়াপুরিতে কাজ করতে সপ্তাহে একদিন বাড়ি আসে ভাবি সুন্দর করে সেজে গুজিয়ে
ভিডিও কলের সামনে বলতে ও সোনা সোনা আমার কিরাম দেখাচ্ছে, বগল তোমার লোক বলতে কেন তোমার হেভি দেখাচ্ছে। দেন ফোন দেন। হ্যাঁ আপনাদের ক্যানিং তাল তোলা আছে দেখেন, সব খালার খালু সব ওই জায়গায় শর্ট ভিডিও চিড়িং চিড়িং করে নেচতে। হ্যাঁ আমাদের ইলিয়াস সাহেব ভালো বলতে পারে। আপনাদের ক্যানিং কত রাস্তা? অল্প রাস্তা না? হ্যাঁ ক্যানিং এ যাবেন দেখবেন বিকেলবেলা ঠিক 2টোর দিকে চলে যাবেন, খেলা দেখবেন, জিন্সের প্যান্ট কত রকম কায়দা সব খালারা পরে। হ্যাঁ জিন্সের প্যান্ট আর এক খালা তুলি নিয়ে শুধু এরকম করতে, মানে মুখ মেকআপ করতে, মানে নাচবে। হ্যাঁ হ্যাঁ যারা শর্ট ভিডিও করো তোমাদের ঠিকানা থাকবে জাহান্নাম, এটা মাথায় রাখো। তোমার বাপ তোমার খালু তোমার দাদা কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ যারা শর্ট ভিডিও লাপাচ্ছ মুসলমানের মেয়েগুলো ছেলেগুলো, তোমাদের ঠিকানা থাকবে জাহান্নাম। সেদিন বুঝবে, তখন কবরে যাবে, কানার কালা ফারিস্তা বলবে কই নাচ নাচ, খুব মারবে। সেদিন তখন আর নাচার টাইম পাবে না মারির চোটে, তখন বুঝতে পারবে শর্ট ভিডিও বানানোর জ্বালা কি। চলো বিস্তারিত বলবো না, একটু মন দিয়ে শুনবেন। দুনিয়ার জমিনে আমরা এসেছি চিরস্থায়ী ক্ষণিকের মেহমান, আজ আছি তো কাল নেই, এটা মাথায় রাখবেন। দেখেন আমার একটা ভাই মারা গেছে, বেশি দিন হয়নি, 1 মাস হলো, 1 মাস বা 1.5 মাস হতে যায়। তার কিন্তু মরার কথা ছিল না, কিন্তু মারা গেল। একই গাড়িতে 2 ভাই বসে আছে, এক সাইডে আমার চাচা এক সাইডে ভাই, ড্রাইভার চালাচ্ছে। ইঞ্জিন ম্যান বিরাট জোরে গিয়ে কিছু দূর গিয়ে ব্রেক মেরেছে কুকুর বাঁচানোর জন্য, ইঞ্জিন ম্যান পাল্টি হয়ে গেল, কুকুর বেঁচে গেল, ভাই চলে গেল চাকার তলায়, চাচা চলে গেল পাশে, চাচা বেঁচে গেল, ভাই মারা গেল। এজন্য ক্ষণিকের মেহমান, চলে সবাইকে যেতে হবে, সেদিকটাও খেয়াল রাখতে হবে। এজন্য দুনিয়ার জমিনে চিরস্থায়ী নয়, কবরটাই চিরস্থায়ী, সেখানে যেতে হবে, সেখানকার যাবার জন্য আমাদের কিছু তৈরি করতে হবে। চলুন এবার একটি নামাজের গজল বলবো, একটু মন দিয়ে শুনুন আর বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজকে পড়ার জন্য হুকুম করেছিলেন, সেই নামাজ কিভাবে এসেছিল? নামাজ